হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইরান এক কথায় এক ডিলে দুই পাখি মারছে এবং ইরানি মুদ্রা এখন বিশ্বের অন্যতম আর একটা শক্তিশালী মুদ্রা হবে, খুব দ্রুতই হবে এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখেন, ইরান নতুন করে কয়েকটা প্রস্তাব দিছে, যেখানে ইরান বলছে যে হরমুজ স্ট্রেট পার হতে গেলে তাদেরকে ট্রোল দেওয়া লাগবে এবং ইতিমধ্যে আজকে কয়েকটি জাহাজ আছে এবং তারা ট্রোল দিছে এবং যে ট্রোল ইরানের কেন্দ্রীয় ব্যাংকে সেই ট্রোল কি করছে, সেই টাকা মজুদ রাখছে বা সেখানে রাখছে, ইরান এমনটি তথ্য প্রকাশ করছে। তার মানে হরমুজ স্ট্রেট থেকে যে ইরান ট্রোল নেবে এটা কেউ বাধা দিতে পারবে না এবং এটা হবে। যতই ট্রাম্প পাচানাচা করুক, হরমুজ স্ট্রেটটিকে ইরানকে কি করতে হবে, ট্রোল দিতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে আর একটা কথা হচ্ছে যে এই টোল এখন ইরান আর ডলারে নেবে না, এই টোল দিতে হবে ইরানকে ইরানিয়ান মুদ্রায়। তার মানে এক কথায় বিশ্বের যত দেশ অমনি জাহাজ নিয়ে আসবে, যত পণ্য নিয়ে আসবে, সেখানে তাদের টোল দিতে হবে ইরানি মুদ্রায়, নট ডলার বা অন্য কোনো মুদ্রা তারা নেবে না। তার মানে দ্যাটস মিনস এটাই দাঁড়াচ্ছে যে এখন প্রত্যেকটা দেশ যেমন আগে খালি ডলার রিজার্ভ রাখতো বা ডলার তাদের কাছে রাখতো, এখন তারা ডলার রাখবে না, এখন তারা ইরানীয় মুদ্রাও রাখবে। কারণ দুইটা কারণে। এক, ইরানের এখান থেকে বিশ্বের অন্তত 20% তেল অমনি আসে এবং ম্যাক্সিমাম দেশ, বিশেষ করে আমাদের এশিয়া বা ইউরোপের কান্ট্রিগুলোর ম্যাক্সিমাম শিপ ওই লেন দিয়ে আসে বা ওই হরমুজ প্রণালী দিয়েই আসে, যে কারণে তাদেরকে ইরানি মুদ্রায় এই মানে টোলের টাকা পরিশোধ করতে গেলে অবশ্যই ইরানিয়ান মুদ্রা তাদেরকে রাখতে হবে। যে কারণে ইরানিয়ান মুদ্রায় কী হবে, আস্তে আস্তে তাদের যে টাকার ভ্যালু কম ছিল সেই ভ্যালু আস্তে আস্তে কী হবে, যে উঠে যাবে এবং তারা একটা মোটামুটিভাবে একটা মোটামুটি নামি দামি একটি কারেন্সি তাদের হয়ে যাবে, যেহেতু সবাই এই কারেন্সির প্রতি একটা মনোযোগ থাকবে। এবং দ্বিতীয়ত, ইরান আরও বলছে যে আগামী 48 ঘন্টার ভিতরে যদি ইরানের যেসব সম্পদ সুইচ করা আছে কয়েক ট্রিলিয়ন টাকা বা ইরানিয়ান মুদ্রা, যে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে, এটার স্যাংশন যদি ট্রাম্প বা আমেরিকা না তোলে, তাহলে এই ট্রাম্প যে তার ইচ্ছামতো সুইচ পাওয়ার বলছে যুদ্ধের, এটা তারা মানবে না। যে কোনো সময় কী হতে পারে, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইরান আরও ঘোষণা দিয়েছে যে যে ইরানের যে দুইটি জাহাজ আমেরিকা সুইচ করছে বা আটকে রাখছে, এটাও খুব দ্রুতই ছেড়ে দিতে। তা না হলে আমেরিকা যুদ্ধে কি করবে কি না করবে বা সুইচ ফায়ার করবে কি না করবে সেটা ইরান দেখবে না। ইরান যে কোনো সময় এর কারণে অ্যাটাক করতে পারে। সুতরাং আগামী 48 ঘন্টার ভিতরে আমেরিকাকে ডিসিশন নিতে হবে তারা। এছাড়া ইরান আরও বলছে যে এই হরমুজ প্রণালী দিয়ে আমেরিকান সব জাহাজ যাইতে পারবে, শুধুমাত্র মিলিটারি বা সামরিক কোনো শিপ এই দিয়ে যাইতে পারবে না। দ্যাটস মিনস এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে যদি কোনো সামরিক যান বা নৌযান যদি না যাইতে পারে হরমুজ স্ট্রেট দিয়ে, তাহলে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো ছিল আমেরিকার, একটা ঘাঁটিও থাকবে না। কারণ সামরিক যান যদি অমনি না যাইতে পারে, তাহলে তার ঘাঁটি থেকে লাভ কি। এবং সে সাথে আরও বলছে যে আমেরিকার কি করতে পারবে, যে এখানে তাদের পণ্যবাহী জাহাজগুলো যাইতে পারে, বাণিজ্যিক জাহাজগুলো, এবং ইসরায়েলের খালি বাণিজ্যিক না, তাদের মিলিটারি বাণিজ্যিক উভয় কোনো রকম কোনো জাহাজ বা কোনো শিপই হরমুজ স্ট্রেট দিয়ে যাইতে পারবে না। মানে আজীবনের জন্য ইসরায়েলকে সম্পূর্ণভাবে স্যাংশন দিয়ে দিয়েছে ইরান, আর খালি মিলিটারি স্যাংশন দিয়েছে আমেরিকাকে, এবং আমেরিকাকে সতর্ক করছে আগামী 48 ঘন্টার ভিতরে তাদের সুইচ করা টাকা এবং তাদের যে জাহাজগুলো আটকায় রাখছে এগুলো কি করতে, ছেড়ে দিতে। তবে ইরান আসলে একদিকে দুই ডিল মারছে, ইরান এক ডিলে দুই পাখি মারছে, যে আগামীতে ইরান আসলে বিশ্বের অন্যতম একজন পরাশক্তি হয়ে উঠছে এবং অলরেডি হয়ে গেছে। কারণে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন, জন কেরি, যে আমেরিকার কোনো উচিত ছিল না, অপ্রয়োজন ছিল যে ইরানের সাথে এই যুদ্ধে জড়ানোর, এবং ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে তার প্রেসিডেন্টশিপের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি ঠিকঠাকভাবে পালন করতে পারেনি এবং তিনি ব্যর্থ হয়েছেন। সুতরাং এখানে মার্কিন আধিপত্যবাদের যেভাবে পতন হচ্ছে এবং সেইভাবে ঠিকই ইরানের আধিপত্যবাদ বা ইরানের যে একটা সুপার পাওয়ার বা বিশ্বের অন্যতম একজন শক্তি হিসেবে ইরানের নতুন করে আবির্ভাব হচ্ছে। তবে